পেঁয়াজ লাগানোর আগে পেঁয়াজের জমিতে কি কি সার প্রয়োগ করতে হবে এবং কি কি উপাদান লাগে এই বিষয় নিয়ে একটি ভিডিও বানানোর জন্য আমাকে অনুরোধ করেছিলেন। সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো কৃষাণের বন্ধু ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। গুরুত্বপূর্ণ এবং অতি দরকারি একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি লিখে নিয়েছি। এখানে প্রতি 30 শতক জমির জন্য 50 থেকে 60 কেজি আপনারা ডিএপি সার ব্যবহার করবেন। এমওপি বা পটাশ সার, এই এমওপি বা পটাশ সার কিন্তু আপনারা প্রতি 30 শতকে 40 থেকে 45 কেজি ব্যবহার করবেন। এছাড়া আপনারা জিপসাম, যেটাকে বলা হয় মাটির প্রাণ, সেই জিপসাম কিন্তু আপনারা অবশ্যই জমিতে ব্যবহার করবেন। অন্যান্য সার যদি আপনাদের মাটির উর্বরা শক্তির তুলনামূলকভাবে একটু বেশি হয়ে থাকে, আপনি কিন্তু সেই ক্ষেত্রে আপনি যে ডিএপি সার এবং পটাশ সার, এই সার কিন্তু আপনারা পরিমাণে কমিয়ে আনতে পারেন। তবে জিপসাম কিন্তু অবশ্যই আপনারা ব্যবহার করবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন 30 শতক জমির জন্য 12 থেকে 14 কেজি জিপসাম অবশ্যই ব্যবহার করবেন আপনারা। আর এরপরে দেখাচ্ছি সেটা হচ্ছে জিঙ্ক বা দস্তা। এই জিঙ্ক বা দস্তা 1.5 থেকে 2 কেজি প্রতি 30 শতকে আপনারা ব্যবহার করবেন। এরপরে আসছি সলুবর বোরন 20%। তো সলুবর বোরন 20%, এটা কিন্তু বেশিরভাগই হাফ কেজির প্যাকেট হয়ে থাকে 500 গ্রামের। তো আপনারা এই 500 গ্রামের প্যাকেট এই জন্যই নেবেন, কারণ হচ্ছে প্রতি 30 শতকে কিন্তু 800 গ্রাম থেকে 1 কেজি আপনারা ব্যবহার করবেন। 800 গ্রাম থেকে 1 কেজি। এরপরে ন্যাপথলিক অ্যাসিড 98%। তো এই ন্যাপথলিক অ্যাসিড কিন্তু শিকড় বর্ধক। ন্যাপথলিক অ্যাসিড খুবই গুরুত্বপূর্ণ। এই ন্যাপথলিক অ্যাসিড যারা ব্যবহার করেছে ইতিপূর্বে, তাদের ফলাফল কিন্তু অনেক ভালো পেয়েছে এবং তাদের ফলন কিন্তু অনেক বেশি হয়েছে। তো এই জন্য বলবো অবশ্যই ন্যাপথলিক অ্যাসিড 98% দেখে অবশ্যই আপনারা 30 শতকে 2 কেজি পরিমাণে আপনারা ব্যবহার করবেন। এরপরে অনেকেই আমরা ব্যবহার করে থাকি ম্যানকোজেব প্লাস কার্বেন্ডাজিম গ্রুপের যে ওষুধ আছে, পাউডার। তো এই পাউডার কিন্তু আমরা অনেকেই ব্যবহার করে থাকি। তবে আমি তাদেরকে বলবো কার্বেন্ডাজিম আপনি যদি ব্যবহার না করেন তাহলেও কিন্তু এই পেঁয়াজের জমিতে কোনো সমস্যা নেই। তবে যদি ব্যবহার করতেই চান সেই ক্ষেত্রে আপনারা ম্যানকোজেব 80 ডব্লিউপি প্রতি 30 শতকে 500 গ্রাম আপনারা ব্যবহার করবেন। প্রতি 30 শতকে মাত্র 500 গ্রাম আপনারা ব্যবহার করবেন, যে কোনো ভালো একটি কোম্পানির। এরপরে আমি দেখাচ্ছি পেঁয়াজ লাগানোর পর সেচের আগ মুহূর্তে আপনারা কিন্তু অবশ্যই পেন্ডিমেথালিন 33 ইসি গ্রুপের 30 শতক জমির জন্য 300 মিলি স্প্রে করবেন। স্প্রে করার ঠিক 10-15 মিনিটের মধ্যে আপনারা কিন্তু সেখানে পানি সেচ দিয়ে দিবেন, পানি সেচের ব্যবস্থা রাখবেন। পানি সেচ দেওয়ার ঠিক 20 থেকে 30 মিনিট আগে আপনারা এই পেন্ডিমেথালিন 33 ইসি ব্যবহার করবেন। অবশ্যই এটি স্প্রে করে দিবেন খুব সুন্দরভাবে। অবশ্যই আপনারা এই ফর্মুলা মেনে চলবেন, তাহলে কিন্তু আপনাদের ফলন অবশ্যই আমি আশা করছি অনেক ভালো হবে। কারণ আমি আমার কৃষকদেরকে এই ফর্মুলায় আমি পরামর্শ দিয়ে থাকি, তারা কিন্তু খুবই ভালো উপকৃত হয়েছে বিগত বছরে। তো এই জন্য আপনারা এই ফর্মুলায় ব্যবহার করবেন। তবে আমি আগেও বলেছি ডিএপি এবং এমওপি পটাশ, এই সার দুটি আপনারা পরিমাণে উর্বরা শক্তির তুলনামূলকভাবে যদি আপনাদের একটু কম বেশি হয়ে থাকে, সেইখানে কিন্তু আপনারা এই পরিমাণটা একটু কম বেশি করে নিতে পারবেন। 30 শতকে 50 থেকে 60 কেজি। তবে যদি আপনাদের জমি উর্বর একটু বেশি হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি প্রায় 10 কেজি কমিয়ে আনতে পারবেন। প্রতি 30 শতকে প্রায় 10 কেজি কমিয়ে আনতে পারবেন। এমওপি যেটা, এটাও কিন্তু প্রায় 5 কেজি হারে আপনারা কমিয়ে আনতে পারবেন। তো আপনারা অবশ্যই এই ফর্মুলা ফলো করবেন, তাহলে কিন্তু ইনশাআল্লাহ আশা করছি আপনাদের ফলন অনেক ভালো হবে। অবশ্যই যদি কোনো পরামর্শ আপনারা চান বা যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো কীটনাশক সম্পর্কে আপনারা জানতে চান, কীটনাশকের মূল্য থেকে শুরু করে কার্যকারিতা সব কিছুই কিন্তু আমার এই চ্যানেলটিতে পেয়ে যাবেন। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে।